সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম রেড গানের কিছু সমস্যা আছে। রেড গান 2 নামের যে পেঁপেটার কথা বলেছিলাম, এই দেখেন পেঁপের সাইজ কত বড় হয়েছে। এই পেঁপেটা মিনিমাম 2 থেকে 2.5 কেজি হবে। 2.5 কেজির নিচে না, উপরে হবে। তো আমরা অনেক সময় বলে থাকি যে একটা ফল 2 থেকে 2.5 কেজি হয়ে থাকে, তো এটা 2.5 কেজির উপরে হবে। তো এই ফলগুলোও দেখেন বড় হচ্ছে। এই যে 2টা ফল 3টা ফল অলরেডি বড় হয়ে গেছে। এটা যদি সবজি হিসাবে হারভেস্ট করতে চায়, হারভেস্টের উপযোগী। এইখান থেকে প্রায় 4-5টা ফল তুলতে পারবে 1 থেকে 2.5 কেজি পর্যন্ত। এই ফলটাও 1 কেজির নিচে না। আর প্রিয় দর্শক, আপনারা জানেন যে কাঁচা ফলটা ওজন একটু বেশি হয়, পাকলে ওজন সামান্য একটু কমে। তো এই ফলটার ওজন প্রচুর আছে। তা আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম যে আমরা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে মোটামুটি এর রোগবালাই সম্পর্কে বা এর সমস্যা সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, আমার এখানে দেখছেন যে গাছটার হাইট খুব একটা হয়নি। এটা হলো 3 থেকে 4 ফিট হয়তো হাইট হয়েছে। 4 ফিট গাছে অলরেডি 20-30টা ফল দৃশ্যমান দেখা যাচ্ছে। তো এক একটা ফল যদি 2 কেজি 2.5 কেজি হয়ে যায়, তাহলে এটার থেকে মোটামুটি ভালো প্রফিট সে পাবে। বাট দেখেন, এই গাছটার কোনো সমস্যা নেই। এই গাছটার সমস্যা নেই, ভালো ফল দিছে। পাশের একটা গাছ দেখেন, এই গাছটা দেখেন, এই গাছটায় সমস্যা শুরু হয়ে গেছে। এই গাছটা যখন দেখেন 5 ফিট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে এই গাছটায় একটু সমস্যা আছে। একটু না, এটা হলো ভালো সমস্যা। উপরে আর ফল আটকাচ্ছে না। এই দেখেন, এই যে ফল আসছে, বাট ফলটা ঝরে যাচ্ছে। তাহলে ফল আটকাচ্ছে না, কেন আটকাচ্ছে না? দেখেন মাথাটা, দেখেন মাথায় সমস্যা। এটা হলো দেখেন সাদা মাছি আছে এর মধ্যে, এর ভিতরে পোকামাকড় আছে। আচ্ছা, পোকামাকড় আছে 1, 2 নাম্বার হলো এই দেখেন পাতাটার কালার দেখেন, এইটাকে হলো বলে মোজাইক ভাইরাস। তো মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে গাছটা। আচ্ছা, মোজাইক ভাইরাস কেন আক্রান্ত হয়? এটার অন্যতম কারণ হলো সেচ ব্যবস্থা যদি সঠিক সময় সেচ না দেওয়া যায়, পানির অভাবে গাছে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়। তো এই যে শুধু এই গাছটাই না, আপনাদের আরও দেখাচ্ছি। এই দেখেন পাশে আরেকটা গাছ, বেশ কিছু গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত। প্রিয় দর্শক, এই জমিওয়ালা যখন আমার কাছ থেকে চারা নেন, ওনাকে তখনই আমি হলো তাকে এইখানে কি পরিচর্যা, কিভাবে সে চাষাবাদ করবে, মোটামুটি সবই তাকে বলে দিয়েছিলাম। কিন্তু সে সঠিক পরিচর্যাটা করতে পারেনি। তার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, শারীরিক অসুস্থতা ছিল। আমি বেশ কয়েকবার এসে খোঁজ নিয়েছি, যে দেখে গেছি যে কী সমস্যা আছে কি না দেখার জন্য আসছি। উনি আমাকে কখনো ফোন দিয়ে বলেনি যে আমার কোনো সমস্যা হচ্ছে বাগানে। ওনাকে ফোন দিলেই উনি বলতো যে আমার কিছু সমস্যা আছে, আমি আসলে সময় দিতে পারছি না, নানান জটিলতার কারণে পরিচর্যাটা ঠিকমতো করতে পারছি না। তা আগামীতে যখন চাষাবাদ করব তখন ভালো করে পরিচর্যা করব। তো তারপরেও আমি আজকে যখন ওনার বাগানে আসছি, দেখেন ওনার বাগানে প্রত্যেকটা গাছেই ফল আছে, বাট কিছু গাছ আপনার মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনারা গাছের যে রোগবালাই দেখতে পাচ্ছেন, তা আপনাদের এইখানে হলো 2-3টা রোগ দেখা যাচ্ছে। যে এটা ভাইরাসের কারণেও এই যে ফলটা দেখেন আকৃতি নষ্ট হয়ে গেছে। তা আমরা আপনাদেরকে জৈব বালাইনাশক ব্যবহার এবং রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কিছু তথ্য আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনাদের সুবিধা হয়। ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আসলে ভিডিওটা অনেক বড় করি। তো মোটামুটি এটার রোগ সম্পর্কে আপনাদের আলোচনা করলাম। এর প্রক্রিয়াটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেব। আপনারা দয়া করে একটু কষ্ট করে মনোযোগ সহকারে পড়ে নেবেন। মোটামুটি চেষ্টা করব যে এইটা পড়লে হয়তো আপনারা উপকৃত হবেন। যারা পেঁপে চাষ করেন, বা শুধু পেঁপে না, যে কোনো ধরনের সবজি চাষ করেন, আমি মনে করি এই ডিসক্রিপশনের লিঙ্কটা যদি আপনারা একটু পড়েন, তাহলে অবশ্যই এইখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন এবং উপকৃত হবেন। তো সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।